শুভ সকাল বন্ধুরা। আজ হলো 16 মে, এক জ্যৈষ্ঠ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কৃত্রিম বন্যায় ভাসল শহর, হাহাকার শ্রীভূমিতে, বানবাসীদের খোঁজ নিলেন বিধায়ক জাকারিয়া। বিরামহীন বর্ষণে বিধ্বস্ত বরাক উপত্যকা, মৃত 2, ব্যাহত রেল পরিষেবা, 10-এ লন্ডভন্ড বিভিন্ন অঞ্চল। শ্রীভূমি বদরপুরে হাহাকার, উদ্ধার কাজে এসডিআরএফ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভারী বৃষ্টিপাতে কৃত্রিম বন্যা বদরপুরে, ভূমিধসে ভূপতিত 13টি বাড়িঘর, জখম শিশুসহ 3। জাটিঙ্গার জলের তুড়ে ভেঙে গেল অর্ধনির্মিত সেতুর একাংশ, কৃত্রিম বন্যায় প্লাবিত শতাধিক বাড়িঘর। বৈশাখের শেষ দিনে প্রকৃতির তাণ্ডব, কাটিগড়ায় মৃত মহিলা, 10 পড়ে ক্ষতিগ্রস্ত 4টি বাড়ি। ম্যাজিস্ট্রেট নিয়ে কালাইন ব্রাহ্মণগ্রামের জমাজল নিষ্কাশনের ব্যবস্থা করলেন কমলাক্ষ। প্রাকৃতিক দুর্যোগ, টিকলপাড়ে গৃহহারা 76 পরিবার, রাজদ্বীপের তৎপরতায় ত্রাণ বন্টন প্রশাসনের। ফের দাম বাড়ল পেট্রোল, ডিজেল ও সিএনজির। এবারে শুনুন বিস্তারিত খবর। কৃত্রিম বন্যায় ভাসল শহর শ্রীভূমি। বৃহস্পতিবার শেষ রাত থেকে শুরু হওয়া মুষলধার বৃষ্টিতে গোটা শ্রীভূমি শহর যেন দ্বীপের রূপ নেয়। চতুর্দিকে শুধু জল আর জল। অবিরাম বৃষ্টিতে ব্রজেন্দ্র রোড, রমণী রোড, শিলচর রোড, সেটেলমেন্ট, মিশন রোড, রেড ক্রস রোড, মেইন রোড এলাকায় বহু করে হাঁটু জল হয়ে যায়। সুতারকান্দিগামী জাতীয় সড়কের রামকৃষ্ণ মিশন থেকে ফায়ার ব্রিগেডের সম্মুখ পর্যন্ত তো এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। পাগলাপট্টিতে তো কোনো কোনো স্থানে কোমর জল। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হন ব্রজেন্দ্র রোড ও শ্মশান রোড এলাকার জনগণ। মানুষের ঘরে দেখতে দেখতে কোমর জল হয়ে পড়ে। বৃদ্ধ অসহায় লোকদের নিরাপদ স্থানে সরাতে এক সময় মাঠে নামে এসডিআরএফ। এছাড়াও শিলচর রোডের এওসি পয়েন্ট পেট্রোল পাম্প থেকে ঘাট লাইন পর্যন্ত, নীলমণি রোড, মিশন রোড, রেড ক্রস রোড, বিজেপি অফিসের সম্মুখ, সেটেলমেন্ট এলাকা সহ চোরবাজার ও মদনমোহন রোডের বিভিন্ন এলাকায় দেখা দেয় মিনি বন্যা। সকালবেলা ঘুম থেকে উঠে সাধারণ মানুষ নিজেদের জলবন্দী অবস্থায় পান। এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। রেড ক্রস হাসপাতালের ভিতর, বীরজা সুন্দরী গার্লস হাই স্কুল, সরকারি এইচএস স্কুল, এমএমএমসি গার্লস এইচএস সহ বিভিন্ন স্কুলে জল ঢুকে পড়ায় কর্তৃপক্ষের কপালে চিন্তার বাজ পড়ে। আগে কখনো জল যেসব করে ঢুকেনি, সেগুলোতে এবার জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বাসিন্দাদের। বিভিন্ন রাস্তায় কোমর জল হয়ে যায়। জল সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 240.45 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টিতে এত জল শহরে হওয়ার কথা নয়। ড্রেনেজ সিস্টেম যথাযথ না থাকাতেই এমন অবস্থা হয়েছে বলেই নাগরিকদের অভিমত। অন্যদিকে কুশিয়ারা নদী শান্ত থাকলে ফুসছে লঙ্গাই নদী। বর্তমানে নদীর জলস্তর রয়েছে 20.38 মিটার। বিপদসীমা হলো 21 মিটার। জল বাড়তে থাকায় রাতেই বিপদসীমা অতিক্রম করেছে। শহরে মিনি বন্যার জন্য শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের না আসতে বলা হয় বিভাগীয় তরফে। বিদ্যালয়সমূহের পরিদর্শক সকালবেলা প্রকৃতির গতিবিধির দিকে দৃষ্টি রেখে জলবন্দী স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিত না হওয়ার নির্দেশ জারি করেন। তবে শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য কর্মীরা স্কুলে উপস্থিত ছিলেন। শ্রীভূমি শহরে জমাজলের তাণ্ডব এদিন স্বচক্ষে প্রত্যক্ষ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ। জলে নেমে ঘুরে ঘুরে দেখেন বিভিন্ন জলমগ্ন রাস্তা। তিনি শহরের কৃত্রিম বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মানুষের সঙ্গে কথা বলেন। রামকৃষ্ণ মিশনে গিয়ে মহারাজের সঙ্গে কথা বলেন। শহরের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর বিধায়ক জানান, জমাজলে সৃষ্ট কৃত্রিম বন্যার হাত থেকে শহরকে রক্ষা করতে দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক পদ্ধতিতে নিকাশি ব্যবস্থা তৈরি করতে হবে। পুরনো ড্রেনগুলি দিয়ে শহরের জমাজল নিষ্কাশনের সমস্যা হচ্ছে। তিনি এ নিয়ে সদর্থক পদক্ষেপ নেবেন। তবে পৌরসভা নালা-নর্দমা সাফাই সহ জল নিষ্কাশনে আরও সক্রিয় না হলে মানুষের দুর্দশা লেগে থাকবে বলে আশঙ্কা ব্যক্ত করেন। পরবর্তী খবরটি হল বিরামহীন বর্ষণে বিধ্বস্ত বরাক, মৃত 2। বৃহস্পতিবার শেষ রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিরামহীন বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা বরাক উপত্যকা।
টানা বর্ষণের জেরে গোটা উপত্যকার বিভিন্ন অঞ্চল জলাবদ্ধতা, সেতু ভাঙ্গনে যেমন লণ্ডভণ্ড হয়, তেমনি বরাকের 3 শহরে নেমে আসে বিপর্যস্ত। স্তব্ধ হয়ে পড়ে জনজীবন, ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। বৃষ্টির জলে ডুবে মৃত্যু হয়েছে 2 জনের। এই কৃত্রিম বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীভূমি ও বদরপুর শহর। দিনভর কার্যত জলের তলায় ছিল 2 শহর। শ্রীভূমির পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে এসডিআরএফ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বাসিন্দাদের। সব মিলিয়ে অবিরাম বর্ষণে বিপর্যস্ত বরাক উপত্যকা। বৃহস্পতিবার শেষ রাতে নেমে ধারা বর্ষণ। কাছাড় জেলার বিভিন্ন গ্রামাঞ্চল সহ শিলচর, বদরপুর, 5 গ্রাম চালাও সীমান্ত শহর শ্রীভূমিতে দুর্যোগের প্রভাব পড়েছে ব্যাপকভাবে। শ্রীভূমি জেলায় ভারী বৃষ্টিপাতের দরুন জমা জুড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় এর সংস্পর্শে এসে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম মনতোষ দাস। সাদারাশি রামনগর এলাকার 35 বছর বয়সী এই ব্যক্তির মৃত্যুতে এই দুর্যোগের আতঙ্কের মধ্যে সুখের চেয়া নেমে আসে। পরবর্তী খবরটি হলো, ভারী বৃষ্টিপাতে কৃত্রিম বন্যা বদরপুরে, ভূমিধসে ভূপতিত 13টি বাড়িঘর, জখম শিশুসহ 3। রেল শহর বদরপুর সহ পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার রাতের ভারী বৃষ্টিপাতে ভয়াবহ কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। শহরের অধিকাংশ নালা আবর্জনায় ভরা থাকায় বৃষ্টির জল দ্রুত নিষ্কাশন না হওয়ায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শহরের হিল কলোনি, জুমবস্তি, স্টেশন রোড ও চাউলিবিল এলাকার পরিস্থিতি সবচেয়ে বেশি শোচনীয় রূপ নেয়। বহু মানুষের ঘরবাড়ি জলের তলায় চলে যায়, ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। অন্যদিকে প্রবল বৃষ্টিপাতের দরুন জুমবস্তি, দেবেন্দ্রনগর ও আলেকাগ্রুল কুকিবাড়ি এলাকায় মোট 13টি বাড়িতে ধস নামে। এই ঘটনায় এক শিশুসহ 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিয়ারোড সহ শহরতলির বুন্দাশিল, দিঘিরপাড়, খাদিমান, দেওরাইল, গড়কাপন ও উমরপুর সহ বিস্তীর্ণ এলাকা কৃত্রিম বন্যার কবলে পড়ে। বদরপুর সরকারি হাসপাতালের কোয়ার্টার, আল আমিন একাডেমি, এনসি কলেজ, দেওরাইল হাই স্কুল ও বদরপুর গার্লস হাই স্কুল সহ বিস্তীর্ণ এলাকায় জল ঢুকে পড়ে। জুমবস্তি এলাকায় ধস নামায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়। এছাড়া বদরপুর রেলওয়ে আন্ডারগ্রাউন্ডে জল জমে যাওয়ায় দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। কান্দিগ্রামেও জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ পড়েছে। পরিস্থিতির খবর পেয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত বদরপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান শীতাংশু রায়কে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। চাউলিবিল এলাকায় জমা জলের সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে জাকারিয়া আহমেদ পান্না নিজ এলাকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজ খবর নেন। পরবর্তী খবরটি হলো, প্রবল বৃষ্টিতে বড়খোলার জারলতলা, বিতরগঙ্গাপুর, চেসরি, বড়খোলা প্রথম ও দ্বিতীয় খণ্ডের শতাধিক বাড়িঘর কৃত্রিম বন্যায় প্লাবিত হলো। পাহাড়ি নদী জাটিঙ্গা, হারাং ও ডলু নদীতে জলস্ফীতি দেখা দেয়। জাটিঙ্গার প্রবল জলস্রোতে জাটিঙ্গা মুখে অর্ধনির্মিত পাকা সেতুর ব্যাপক ক্ষতি হয়। ভেঙে পড়ে অর্ধনির্মিত পাকা সেতুর লোহার একটি অংশ। স্থানীয় বাসিন্দা মঞ্জুর আহমেদ ক্ষোভ ব্যক্ত করে বলেন, বদরপুর পুরন্দপুর সংযোগকারী অর্ধনির্মিত সেতুর কাজে ব্যাপক অনিয়ম হয়, সেতুর লোহার পরিকাঠামোর অংশ ভেঙে পড়েছে। তাছাড়া জারলতলার সিংজুরি নালার জলস্রোতে পার্শ্ববর্তী অঞ্চলের বসতবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে নালা সংলগ্ন গ্রামীণ সড়কের কোনো কোনো অংশে শুক্রবার সকালের দিকে হাঁটু জল ছিল, এমনকি জল স্রোতে এই সড়ক পথ দিকে হেঁটে আসা যাওয়া অসম্ভব হয়ে পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলের স্রোতের গতি কমতে থাকে। এই অঞ্চলের চাঁদমারি বসতবাড়ির মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করেছে। অন্যদিকে অসমমালার সড়ক নির্মাণ কাজের ত্রুটিতে জারলতলা থেকে বড়খোলা আইওসি পর্যন্ত শিলচর জয়ন্তিয়া সড়কের পাশাপাশি অংশে জমাজলের দুর্ভোগ দেখা দেয়। এই অংশে অসমমালার কর্মরত ঠিকাদারের দূরদর্শিতার অভাবে নালা দিয়ে জমা জল বের করতে পারছে না, যার ফলে বসতবাড়িগুলিও জলমগ্ন। পরবর্তী খবরটি হলো, বৈশাখের শেষ দিনে প্রকৃতির তাণ্ডবে বেসামাল কাটিগোড়া, টানা বৃষ্টিতে কৃত্রিম বন্যায় ভাসল একাধিক গ্রাম। পাহাড়ি জলস্রোতে তলিয়ে গিয়ে প্রাণ গেল এক মহিলার। 10 ফুটে ক্ষতিগ্রস্ত 4টি বাড়ি। কালাইন ব্রাহ্মণ গ্রামকে জলমুক্ত করতে সার্কল ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থা করালেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত।
বৃহস্পতিবার শেষ রাত থেকে শুক্রবার দুপুর টানা বৃষ্টিপাতে নাজেহাল রাজ্য। শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতল, সর্বত্র একই দৃশ্য। কোথাও রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জলস্রোত, তো কোথাও মানুষের বাড়িঘরে হাঁটু জল। সার্বিক এই দৃশ্য পড়ছিল কাটিগোড়ায়ও। ঘুম ভাঙ্গার আগেই মানুষের ঘরের ভিতর জমে যায় হাঁটু জল। কাটিগোড়া, বদরপুর, কালাইন, বিহাড়া, পাঁচগ্রামের বিভিন্ন স্থানে রীতিমতো তাণ্ডব দেখায় প্রকৃতি। পাঁচগ্রাম জিপির 4 নম্বর ওয়ার্ডে প্রাণ হারান এক মহিলা। ঠান্ডাপুরের বাসিন্দা নবিরুন বেগমের বাড়িতে পাহাড় থেকে 10 নেমে আসতে শুরু করায়। নিজের পোষা ছাগল বাঁচাতে গিয়ে পাহাড়ি জলস্রোতে ভেসে যান তিনি। পা পিছলে পড়ে গেলে মুহূর্তের মধ্যে প্রবল জলস্রোত ওই মহিলাকে ভাসিয়ে নিয়ে যায়। নবিরুন বেগমকে রক্ষা করতে তার মেয়ে চেষ্টা চালালেও কোনো কাজ হয়নি। দুপুরের দিকে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যু হয়েছে মহিলার পোষা 2 ছাগলেরও। পাঁচগ্রাম ঠান্ডাপুরে রেল সড়কের উপর 10 পড়ার ঘটনাও ঘটেছে। এই ঘটনায় শিলচর আগরতলা ট্রেন বেশ কিছুক্ষণ পাঁচগ্রামে আটকে রাখা হয়। রেলকর্মীরা 10 সাফাই করার পর ফের যাত্রা করে ট্রেন। সূত্র জানায়, এদিন কাতিরাইল ও চন্দ্রনাথপুর এলাকায়ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে 4টি বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর নেই। সূত্র জানায়, এদিন ভোরে কাতিরাইলের নির্মল সেনের বাড়ির উপর ধসে পড়ে পাহাড়ের মাটি। এতে ঘরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে চন্দ্রনাথপুরের সাবাসপুরে ঘটে ভূমিস্খলনের ঘটনা। এতে 3 জন লোকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বাড়ি পুরো গুড়িয়ে দিয়েছে প্রবল ভূমিধস। পরবর্তী খবরটি হলো প্রাকৃতিক দুর্যোগ, টিকলপাড়ে গৃহহারা 76 পরিবার। রাজদ্বীপের তৎপরতায় ত্রাণ বন্টন প্রশাসনের। টানা বৃষ্টির জেরে গড়ছাড়া হলো টিকলপাড়ের 76টি পরিবার। টালিগ্রাম রেভিনিউ ভিলেজের অধীন টিকলপাড় জিপির 76টি পরিবারের 4 শতাধিক সদস্য রীতিমতো বানবাসী। শুক্রবার মুষলধারে বৃষ্টিপাতের জেরে ঘরছাড়া হতে হয় তাদের। ফলে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে তৎপর হলেন উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। রাজদ্বীপের নির্দেশে যুব কল্যাণ সমিতির সদস্যরা গিয়ে মানুষের পরিস্থিতির খোঁজ নেন। এরপর প্রশাসনের উদ্যোগে তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বৃষ্টিপাতের ফলে এই এলাকার মানুষের ঘরে জল ঢুকে পড়ে। তারা আশ্রয় নেন টালিগ্রাম চাবাগান এলপি স্কুল এবং স্থানীয় হাসপাতালে। এই খবর পেয়ে তৎপর হন রাজদীপ গোয়ালা। গুয়াহাটি থেকে যুব কল্যাণ সমিতির কর্মকর্তাদের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ঘরছাড়া পরিবারগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে বলেন তিনি। এরপর প্রশাসনের পক্ষ থেকে ফিল্ড অফিসাররা ছুটে যান এলাকায়। বানবাসীদের তালিকা তৈরি করা হয়। ছুটে আসেন যুব কল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ গোয়ালা সহ শিবচরণ রবিদাস এবং উদিত চৌবে। তাদের সহযোগিতার জন্য সেখানে পৌঁছান বিজেপির উদারবন মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত, সম্পাদক অর্ণব সহ রিঙ্কু দাস, অলোক দাস। তাদের উপস্থিতিতে বানবাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে করণজিৎ দর ও বিশ্বজিৎ সিনহা। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ এবং বিস্কুট। পরবর্তী খবরটি হলো ফের দাম বাড়ল পেট্রোল, ডিজেল ও সিএনজির। শুক্রবার থেকে পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি গড়ে 3 টাকা করে বেড়েছে। সিএনজির দাম বেড়েছে 2 টাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে ইরানি সেনা। তার ফলে গোটা বিশ্বে জ্বালানি সরবরাহের উপর প্রভাব পড়ে। যেহেতু পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে ভারত স্বয়ংসম্পূর্ণ নয়, তাই দেশের এইসব পণ্যের চাহিদার একটি বড় অংশ আমদানি করতে হয় অন্যান্য দেশ থেকে। ফলে পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারতেও সংকটময় পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতিতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে দেশবাসীকে সংযমী হওয়ার জন্য গত সোমবার বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার 3 দিনের মাথায় বাড়ল পেট্রোল, ডিজেল ও সিএনজির দাম। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।